হ্যালো বন্ধুরা, রোমার ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমি তিতা করলা নিয়েছি, তিতা করলা পুর বানাবো। তিতা করলাটা বয়েল করে নিয়েছি। এখন এটার মাঝখান থেকে কেটে ভিতরে তিতা বীজগুলো বের করে নেব, বের করে পরিষ্কার করে নেব। এটা আর তো বেশি তিতা লাগবে, তিতাটা বের করে নেব কেটে কেটে সবগুলা এভাবে করে আস্তে আস্তে করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, বয়েল করে পরিষ্কার করেছি। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নেব, সিদ্ধ আলু নিয়ে নেব। আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দুটো আলুর মতো নিয়েছি। দুটো আলু নিয়ে এখানে এটার মধ্যে বাদাম আর লাল সর্ষে নিয়েছি, দুটোটা পেস্ট করে নেব। পেস্ট করেছি, এটা আলুটার সঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজই হবে, বেশি বানালে বেশি লাগবে। পেঁয়াজ কুচি আর বাটাটা আলুটার সঙ্গে একসাথে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সবগুলো একসাথে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেস্টটা একটু লবণ দিয়ে দেবো, একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো কালারটার জন্যে, একটু মরিচ পাউডার দিয়ে দেবো, একটা সুন্দর কালার আসবে। তারপরে সবগুলো একসাথে মিলিয়ে নেব হাতে, তবে ভেঙে ভেঙে আলুগুলো সবগুলি একসাথে মিশিয়ে বাস একদম মিক্সড করে নেব ভালো করে। এটার মধ্যে একটা করে ভরে দেবো, তিতা করলাটার মাঝখানে চামচ দিয়ে একটা করে বা সুন্দর করে ভরে নিয়েছি। সুন্দর করে দাবিয়ে দেবে বাস, এভাবে করে দাবিয়ে দেবে। বন্ধ করে নেব, বন্ধ করে দেবে, যেতে বন্ধ করে দেবো। সবগুলো মশলা এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বাদাম কুচি ছিল সব এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আমার সবগুলো হয়ে গেল। তিতা করলা মধ্যে ঢুকিয়ে দিলাম। তো এখন একটা বাটির মধ্যে বেসন নিয়েছি, বেসনটার সঙ্গে নিয়ে নেব একটু মশলা, হলুদ পাউডার নিয়ে নেব। তারপরে নিয়ে নেব পরিমাণ মতো মরিচ পাউডার, একটু নিয়ে নেব পরিমাণ মতো লবণ। সবগুলো একসাথে একটু জল দেব, জলটা দিয়ে যদি মিক্সড করে নেব। চাইলে হাতেও মিক্সড করা যায়, হাতে মিক্সড করে নিতে পারেন, চামচ দিয়ে মিক্সড করে নিতে পারেন। আমি এভাবে করেছি। বাস আস্তে আস্তে করে একটু জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে একটু করে দেবেন, একটু পাতলা হয়ে যাবে। একটু করে মিশিয়ে বাস এটার সঙ্গে মিশিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সুন্দর করে হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, পুরো মিক্সড হয়েছে। এরকম হলে পকোড়াটা বানাতে খুব ভালো হয়, ফুলে তাড়াতাড়ি। দেখো তেলটাও গরম হয়ে গেছে, একটা করে এটার মধ্যে চুবিয়ে তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। এখন একটা করে এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করে 2-3টা একসাথে দিয়ে দেবো। দেখো সুন্দর ভাজা হচ্ছে, তেলের মধ্যে ফুলে উঠেছে। গরম ভাতের সঙ্গে হয়ে গেল আমার পকোড়া, তিতা করলার পুর হয়ে গেল সুন্দরভাবে গরম গরম ভাতের সঙ্গে। বাস দেখো কি সুন্দর বড় বড় গোল ফুলে হয়েছে। দেখো কুরকুরে হয়েছে, একদম কুরকুরে হয়েছে। দেখিয়ে দিই নরম হয়েছে কিনা, একদম কেটে দেখো স্পঞ্জি নরম। দেখো বন্ধুরা, কি সুন্দর কাটতে, একদম নরম, ভিতরে একদম সুন্দর হয়েছে। আর গরম ভাতের সঙ্গে একটু ঘি নিয়ে বাস, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।